হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما بعثت رحمة إنما بعثت لأتمم صالح الأخلاق صدق الله العظيم ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন মানব জাতির কারিগর মায়া ব্রিজঘাট মাদ্রাসার ছাত্র ও যুবকদের উদ্যোগে মাহফিল কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলে সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মন্ডলী, আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়ের উপর নির্ধারণ করা দেওয়া হয়েছে সেটা হলো সিরাতের গুরুত্ব এবং তাৎপর্য। প্রিয় উপস্থিতি, সিরাত মানে চরিত্র। সিরাত বলতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হিসেবে বর্ণনা করি। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের কথা। পৃথিবী যখন অন্ধকারে ডুবে আছিল, মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। এক আল্লাহর ইবাদত ছেড়ে মানুষ মূর্তি পূজা শুরু করেছিল। মানুষ গাছকে মূর্তি পূজা করত, মানুষ গাছকে পূজা করত, মানুষ পাথরকে পূজা করত। মানুষের ভিতর এই জ্ঞানটা ছিল না যে কে আল্লাহ একজন আছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যিনি বড় দয়ালু, যিনি বড় মেহেরবান দয়ার মালিক, তিনি মানুষের এই অবস্থা দেখতে সহ্য করে পারেননি। এজন্য তিনি ইচ্ছা করলেন মানব জাতির মধ্যে একজন পথ প্রদর্শক পাঠানো প্রয়োজন, যিনি অবলা মানুষদেরকে বুঝদান করবেন, গুনাহগার মানুষদেরকে নেক আমলের পথ দেখাবেন। তিনি আর কেউ নয়, তিনি আমাদের নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের দিকে লক্ষ্য করে তিনি নিজেই বলেন, ইন্নামা বুইস্তু রাহমা, আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। অন্য হাদিসে ইরশাদ করেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আমাকে প্রেরিত করা হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। প্রিয় উপস্থিতি, নবীজির চরিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের কথা। পৃথিবী যখন অন্ধকারে ডুবেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে শুয়েছিলেন। হঠাৎ একজন কাফের সামনে এসে তার খাম থেকে তরবারি বের করে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, কে বাঁচাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তময় শরীরে ছিলেন, ঘুম থেকে চোখ খুলে দেখেন এই হাল অবস্থা। তিনি বললেন, তিনি এই মহান কষ্টের ভিতরে তাও সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, আমাকে আল্লাহ বাঁচাবে। এই দৃঢ়তা, এই সাহসিকতা দেখে ওই কাফেরের
হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেল এবং সে নিজেই ভীত হয়ে বসে গেল এবং সে নিজেই কাপুরুষের মতো বলল, ইয়া নবী, আপনি আমাকে বাঁচাতে পারেন? আপনার এত সাহস আমি জীবনে দেখিনি, আমি এত সাহস কোনো মানুষের ভিতরে পাইনি, আপনি নবী। সে মুসলমান, ইসলাম গ্রহণ করে ফেলল। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পাশে একটি কাফেলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই কাফেলায় একটি উট ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উটটি খুব পছন্দ হয়ে গেছিল। উটের মালিকের কাছে মূল্য আদান প্রদান করে, মূল্য জিজ্ঞাসা করে যে এটার মূল্য কত, এই মূল্য জিজ্ঞাসা করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট নিয়ে চলে গেলেন। উট নিয়ে চলে যাওয়ার পরপরই ওই কাফেলার লোকদের মনে হলো, ওই কাফেলার লোকদেরকে চিন্তা হলো যে এমন একজন অচেনা মানুষকে উট দিয়ে দিয়েছি, সে কি মূল্য আদায় হবে কি না, তার থেকে মূল্য আদায় হবে কি না। তারা এই দুশ্চিন্তায় পড়ে গেল, তার থেকে মূল্য আদায় হবে কি না। তাকে বলল যে না, সে একজন কাপুরুষ, সে আমাদের ঋণ পরিশোধ না করে উট নিয়ে চলে গিয়েছে। তাকে বাজে বকাবকি করে তাদের কাফেলার ভিতরে একজন মহিলা ছিল, সেই মহিলা ডাক দিয়ে বলল, আরে তোমরা কি জানো এটা তার এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি, সে এটা কোনো ধোঁকাবাজের চেহারা হতে পারে না যে তোমাদেরকে ধোঁকা দিয়ে উট নিয়ে চলে যাবে। এমন ধোঁকা তার ভিতরে জন্মাবেও না, কারণ তার চেহারা এত নূর ছিল, এত নূর ছিল। সেজন্য আহলে হাদিসরা এই নিয়ে বাধ্য করলো যে নবীজি নূরের তৈরি। আসলে নবীজি কি নূরের তৈরি? কখনো না, নবীজি হলো মাটির তৈরি, কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। প্রিয় উপস্থিতি, এত কষ্ট নবী করেছেন আমাদের নবী, যে নবী না বানানে আল্লাহ আসমান জমিন কিছুই বানাতেন না। যে নবীকে আল্লাহ যদি না বানাতেন তাহলে আমরা কেউই এখানে আসতে পারতাম না। আজকে আমরা সেই নবীর জন্য কি করি, কি সুন্নত মানি সেই নবীর, কিছুই আমাদের ভিতরে নেই। দাড়ির দিকে লক্ষ্য করলে দেখা যায় আমরা দাড়ি কেটে ফেলি। মোট কথা কোনো সুন্নতের উপর আমাদের তাগিদ নেই। নবীজি তো এই উম্মতের জন্যই কষ্ট করে গেছেন। তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিয়ে গেলেন। কাফেরেরা তাকে পাথর নিক্ষেপ করে তার সিনা, তার মাথা থেকে রক্ত বের করে ফেলল। এই রক্ত বের করা আল্লাহ সহ্য করেননি। আল্লাহ তার বন্ধুর জন্য তার ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। বললেন, জিবরাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো, আমার নবী কি চায় যে আমি এই তায়েফবাসীকে উল্টিয়ে দেই। জিবরাইল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহকে গিয়ে বলো আপনি যদি তাদেরকে উল্টিয়ে দেন তবে আমি দাওয়াত দিব কাদেরকে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সব সময় খেতে পাই, সব সময় আমাদের শরীরের হক আদায় করি, আমাদের শরীরকে মজা দেই, কারণ আমরা গুনাহ করতে বেশি ভালোবাসি। গুনাহ করতে সবারই ভালোবাসে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করেছি। এই কথা কেন বলা হয়? কারণ আমি আল্লাহর হুকুম না মানে আমি আমার শরীরকে অন্য অবৈধ কাজে লিপ্ত করে আমি আমার নফসের উপর জুলুম করতেছি। কারণ আমার নফস শুধু আল্লাহ বানিয়েছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। এই কথা তো সবাই জানে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিয়াছি আমার ইবাদত করার জন্য।
প্রিয় উপস্থিতি, নবীজি যে সময় ছিল সেই সময় মানুষ ফেরেশতারা দুর্বল, টাকা ছিল না তাদের কাছে, তাও তারা যাই হাতে ছিল তাই দিয়ে দিছিল নবীর কাছে। আমরা অন্ততপক্ষে অনেকেই জানেন যে আবু বকরের ঘরে তিনি কোন যুদ্ধে জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিলেন, সাহাবারা যে যা পারো শরীক হও, তোমাদের যুদ্ধে যেতে হবে। আবু বকর তার সম্পদের অর্ধেক নিয়ে আসছিল, উমরে তার সম্পদের অর্ধেক নিয়ে আসছিল, মনে করছিল আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে যাই, তারপরে আবু বকরের থেকে ঊর্ধ্বে আমার দান হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন কে কি দান করেছো, তখন একে একে সবাই বলল। উমরে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি। এবার আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আনছো? আবু বকর বলল, আমি আমার ঘরে যা ছিল তাই নিয়ে আসছি, আল্লাহ এবং তার রসুলকে রেখে। প্রিয় উপস্থিতি, আমরা বেশি বেশি দান করব। আমাদের এই অবস্থার কারণে, আমাদের এই বাজে নিয়তের কারণে আজকে মসজিদ এখনো টাইস এখনো এই পর্যায়ে আছে। আজকে 2 বছর পর্যন্ত দেখতে আসি শুধু এই মসজিদে এখনো টাইস লাগাবে বলে মানুষে বিছানার উপর নামাজ পড়ে যাচ্ছে। তাই আমরা সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করি, সবাই একটু দান করার চেষ্টা করি। বেশি বেশি দান করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। যা বলিয়াছি তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করো, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো।